যেমন কাউকে কাফের বলা, কাউকে মুনাফিক বলা, কাউকে হনুমান বলা, কাউকে বাদর বলা, এটা কখনো আলেমের মুখে মানায় না। জাহেলে যখন দেখে যে আমার হালে আর পানি নেই, তখন এই জাতের ভাষার প্রয়োগ ঘটায়। স্পষ্ট দেখতে পাচ্ছি যে কত লোক অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেমদের নামে গাইল দিচ্ছে। কেউ বলছে ঈমান নেই, কেউ বলছে ওহাবি হয়ে গেছে, কেউ বলছে কাফের হয়ে গেছে, কেউ বলছে এরা ফুরফুরা সিলসিলার লোক না। এরপরেও নীতি নৈতিকতা আর আদর্শ ইত্যাদির জায়গাতে দাঁড়িয়ে হানাফি মাযহাবের সেবাদান করা, সিলসিলায়ে ফুরফুরা শরীফের আদর্শকে বাংলার মাটিতে টিকিয়ে রাখবার লড়াই করার লড়াই করা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শকে টিকিয়ে রাখবার জন্য সংগ্রাম করা, লোকের গাইল হজম করে। সবচেয়ে মারাত্মক ব্যাপার কোন জায়গাটায় বলেন তো? এই জায়গাটায় মারাত্মক ব্যাপার যে আমরা যে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মতাদর্শকে টিকিয়ে রাখবার লড়াই করছি, সেই দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদদের একটা অংশই আমাদেরকে বলছে আমরা ফুরফুরা সিলসিলার কেউ না। এরপরে সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের উপরে দাঁড়িয়ে থেকে বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার জন্য দরকার বলে ফেলুন ভাই, এ বলো আজ না বলো, সারা বাংলা যেদিন বলেছে গোটা বাংলার আলেম হাফেজ মাওলানা কারি পীর পীরজাদা ইমাম মুয়াজ্জিন এক বাক্যে যেদিন বলেছে যে কাইয়ুম সাহেব, মাতিন সাহেব, রজব আলী সাহেবরা সিলসিলা বিরোধী, সেদিনও চোরের উপরে রাগ করে ভুইতে ভাত খায়নি। আমাদেরকে কেউ কাফের বলে গাইল দিলে আমরা পাল্টা তো তারে কাফের বলে গাইল দিতে পারি। আমাদের ঠোঁট আছে না নেই? আরে হ্যাঁ না কিছু আছে না নেই? বলবো তো আছে। আমাদের জীব আছে না নেই? আছে। আমাদের ভাষা আছে না নেই? দেই না কেন? হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক নবী জানিয়েছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, রাসূলুল্লাহ জানিয়েছেন মুসলমানদেরকে গালিগালাজ দেওয়া ফাসিকি কাজ। কি কাজ? আরে জোরে বলো না কেন? ফাসিকি কাজ। যারা এই কাজ করে, মুসলমানদেরকে যারা গাইল দেয়, রসুলের হাদিসের ভাষায় তারা ফাসেক। তারা আমাদের গালি দিয়ে
নিজেরা ফাসিক হিসাবে গণ্য হলেও আমরা কারণ নামে গালি দিয়ে ফাসেক হিসাবে গণ্য হতে রাজি। জোর করে বলুন। হ্যাঁ ভাই, বললে শুধু সময় যাবে, তবু আর একটা কথা বলি। হাদিস শরীফে এসছে, জানেন, হাদিস শরীফে এসছে একটা হাদিস, আল্লাহর রসুল বলেন, আল্লাহর হাবিব বলেন, খুব মন দিয়ে একটু শুনতে হবে। আজকে লোকেরে কাফের বলা, ফাসেক বলা, এ যেন সেই সাদা বাংলায় বলে জল ভাত। কে আবার লাইভে আছে শুনবেনি, বলবেন রজব আলী সাহেব জল বলেছে, পানি বলিনি। ওই শীতকালের দিকে পানিতে একটা ফল হয়, কি ফল বলেন? কেন ওইটারে জল ফল বললে কি হয়? ওই আমাদের মাটনি বাগন্ডির দিক একটা মাস্টার ছিল ভাই, তা সে লোক জীবনে জল বলিনি। বই পড়াবে, ক্লাস করাবে, তা কি বলবে জানেন? বলবে বুর্গির জল আর পানি। বুর্গির জল আর কি হয় বলুন বলুন? জল। সে বানান করার সময় বই দিয়ে বানান করবে কি? বুর্গির জল ল, আর উচ্চারণ করবে কি? পানি। চল চল জল বলার ইচ্ছা আমারও ছিল না, কিন্তু বাইদি ভাই বলে ফেলেছি। লোকের কাফের বলা, ফাসেক বলা, এ যেন পানি ভাত মতো হয়ে গেছে, জল ভাত মতো হয়ে গেছে। আমার কথা বুঝতেছেন না বোধহয়? বুঝতেছেন কি? বসিরহাট পীর সাহেব কেবলা তার বইতে লিখেছেন যে আমরা তাহাদিগকে কাফের বলিয়া আমাদের জবানকে কলুষিত করিব না। শুনছেন? আমরা তাহাদিগকে কাফের বলিয়া আমাদের জবানকে কলুষিত, তার মানে হতে পারে তারা কাফের, কিন্তু আমরা তাদেরকে কাফের বলে আমাদের জিভকে নোংরা করব না। আমি একটা হাদিস পড়ি, এবার একটু বলেন দিন। এই খুঁজতেছিলাম এই হাদিসটা এতক্ষণ ধরে। হাদিসটি বুখারী শরীফের 6045, দ্যাটস মিন 6045 নম্বর হাদিস। শুনছেন? কয় নম্বর? ঘুমাচ্ছেন নাকি? একটু তাকবীর দেন দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। টুক টুক করে যা বলছি এগুলো আপনাদের কাজে লাগবে। হাদিস শরীফে এসেছে, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুকি ওয়া লা ইয়ারমিহি বিল কুফরি ইল্লা ইরতাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুকি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কোন ব্যক্তি যেন কোন ব্যক্তিকে ফাসিক না বলে। শুনছেন কি না বলে? ফাসিকের বাংলা মানে পাপাচারী। ফাসিকের বাংলা মানে পাপিষ্ঠ। এ কোটি টাকা এই দোকান কোচি কাজ করে, স্কুল টিস্কুল যায় না কেন? ও তোরে শুইয়ে দাও না কোথাও।
দেখে কষ্ট হয় ভাই, ওইরকম ছোট ছোট কচি। রাসূলুল্লাহ জানিয়েছেন কোন ব্যক্তি যেন কোন ব্যক্তিকে ফাসিক বলে গালি না দেয়। শুনছেন? পরামর্শটা কার? আমার। কার? মন দিয়ে শোনেননি, বলতে পারতেছেন না। আমি দুবার তিনবার এক এক কথা এমনি বলিনি। কালকে কোথায় যেন একজন বলছে হুজুর এক কথা দুবার তিনবার করে বলেন কেন? আমি কিচ্ছু বলিনি প্রথম দিকে, লাস্টে খানিকক্ষণ না মাঝখানে কিছুক্ষণ অজ করে নে, শেষের দিকে এসে সেই লোকটা জিজ্ঞেস করলাম, আমি একবার বলেছিলাম এই কথাটা মনে আছে, বলেন দিন দেখি। সে আর বলতে পার না। আমি তখন বললো দুবার তিনবার এই জন্য বলি যাতে শ্রোতারা ভুলে না যায়। কথা রাসূলুল্লাহর 60-45 60 মানে 6045 বুখারী শরীফের, আপনি খুঁজে নেন। স্টেজে উঠে যেসব মৌলবী গালিগালাজ করছে, ওদের স্টেজে ওঠা তো বহু দূরের কথা, মসজিদে ইমামতি করার যোগ্যতাটাও খুব বেশি হলে গলায় একটু সুরটা আছে, হয়তো আজানটা দিতে পারবে, তাও শুদ্ধ হবে কিনা বলা যায় না। সেসব মাল আমার এই কথার উত্তর না যখন খুঁজে না পাবে, হালে যখন পানি না পাবে, সে গাইল তো দেবেই। আরে হ্যাঁ না কিছু বলে না, গাইল দেবে না? দেবে না? হ্যাঁ, রাসূলুল্লাহ জানিয়েছেন তোমাদের কেউ যেন আর একজনকে ফাসিক বলে গালি না দেয়। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী আমার জানিয়েছেন, রাসূলুল্লাহ আবার জানিয়েছেন ওয়ালা ইয়ারমিহি বিল কুফরি। রাসূলুল্লাহ জানিয়েছেন কেউ যেন কারোর দিকে কুফরির তীর নিক্ষেপ না করে, তার মানে কেউ যেন কাউকে কাফের বলে গালি না দেয়। শুনছেন? আরে হ্যাঁ না কিছু বলেন। শুনছেন? পরামর্শকার আওয়াজ দিয়ে বলেননি তো? বিশ্ব নবী। কার পরামর্শ? কেন? অসুবিধা কি? নবী এবার বলতেছেন, অসুবিধাটা শুনে নাও। ইল্লা তাদাতু আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমাদের কেউ যেন কাউকে ফাসিক বলে গালি না দেয়, কেউ যেন কাউকে কাফের বলে গালি না দেয়। রাসূলুল্লাহ পরে কারণটা উল্লেখ করে বললেন, কারণ যাকে ফাসিক বলে গালি দেওয়া হয়েছে, যাকে কাফের বলে গালি দেওয়া হয়েছে, সে যদি কাফের না হয়, সে যদি ফাসিক না হয়, যে লোকটা কাফের কিংবা ফাসিক বলে গালি দিল, কাফের অথবা ফাসিক তাকেই হওয়া লাগবে। ঘুমাচ্ছেন নাকি? সব মাথা নিচু হয়ে যাচ্ছে, ঘুমাচ্ছেন? হ্যাঁ, মেয়েরা যখন ঝগড়া করে তখন দেখবেন গালিগালাজের সীমা থাকে না। ভুল হয়ে যাচ্ছে নাকি? ভুল হচ্ছে না তো? মেয়েরা যখন ঝগড়া করে, যায় যায় ঝগড়া,
মেয়েদের প্রতিবেশীতে ঝগড়া, তখন দেখবেন কি পরিমাণ গাইল দেয়। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন, বলুন আমিন, বলুন না আমিন। আমি ওয়াজ কোথায় করছিলাম ভুলে যায়নি? বলো ভুলে যায়নি। আমি এটা সহজ ভাবে বুঝি ভাই, মন পিছনে দিলে হবে না তো। ওরা চট বিছাচ্ছে, বিছাতে দেন। আমি ওয়াজ করছি, আপনারা ওয়াজ শুনছেন, তা আবার দেখে নিচ্ছে যে সত্যি সত্যি চট বিছাচ্ছে কিনা, মানে আমি ঠিক বলতেছি কিনা। তা আমি তো বললুম চট বিছাচ্ছে, বিশ্বাস হচ্ছে না, তাও এরকম করে একবার দেখবে যে সত্যি কিনা। হ্যাঁ ভাই, এতক্ষণ বসে বসে গল্প শোনায়নি? বলো গল্প শোনায়নি? কোরআন হাদিসের আলোকে কিছু নসিহত শোনাচ্ছি। আপনি যদি আমারে কাফের বলেন, আর আমি যদি কাফের না হই, কাফেরটা কার হওয়া লাগবে? যে এই তো বুঝে গেছেন। ধরুন আমি আপনাকে ফাসেক বলে গালি দিলাম, আপনি ফাসেক না, তাহলে ফাসেক আমার হওয়া লাগবে তো। হ্যাঁ, এই কারণে বসিরহাট পীর সাহেব কেবলা লিখেছেন বইতে যে আমরা তাহাদিগকে কাফের বলিয়া আমাদের জবানকে কলুষিত করিব না, দ্যাটস মিন নোংরা করিব না। কাইম সাহেবেরও মুখ আছে, আমারও মুখ আছে, আমাদের সংগঠনের আরো আলেমে দিন যারা, তাদেরও মুখ আছে, গাইল তারাও দিতে পারে, নতুন নতুন টাইটেল আর লকব তারাও দিতে পারে, কিন্তু দেয় না কেন জানো? এটা জানো কি? জানো না? কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত মৌলবীরা মৌলবীদের বাবার কালে পড়েছে কিনা জানি না, হয়তো সূরা হুজুরাতের নামটাই শুনিনি। শুনে নেন আপনারা একটু, মৌলবী নাই বা শুনুক, অন্তত আপনারা একটু শুনে নেন। অসুবিধা আছে? হ্যাঁ না বলবেন তো, অসুবিধা আছে? সূরা হুজুরাতের এটা 11 নম্বর আয়াত। কয় নম্বর? জোর করে বলো। কোন সূরা? কথা বলো না কেন, এত স্লো কেন? কোন সূরা? সূরা হুজুরাত। কোন পারা জানো? 26 পারা। কত পারা? 26 পারা। পুরা আয়াতটা একবার পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون فأولئك هم الظالمون الله أكبر আরো আওয়াজ দিয়ে বলেন 26 পারা সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত। কয় নম্বর? 11 নম্বর। এই আয়াতটার উপরে ওয়াজ করলে একদিনের 2 ঘন্টা ওয়াজ হয়ে যাবে, শুধু এক আয়াতে। শুনছেন নাকি?
শুনছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল। কাদেরকে ডাকতেছেন? ঈমানওয়ালাদেরকে। তার মানে যা বিধিবিধান দিবেন আল্লাহ এই আয়াতে, বিধিবিধানগুলো ঈমানওয়ালাদের জন্য না কাফেরদের জন্য? বিধান দিচ্ছেন ঈমানওয়ালাদের জন্য। কি বিধান দিচ্ছেন? আল্লাহ বিধান দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত, লা ইয়াসখুর কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রান মিনহুম। মহান আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লা ইয়াসখুর কওমুম মিন কওমিন, মহান আল্লাহ বললেন তোমাদের একটা গোষ্ঠী যেন আর একটা গোষ্ঠীকে, একটা গোত্র যেন আর একটা গোত্রকে, একটা জাতি যেন আর একটা জাতিকে, একটা শ্রেণী যেন আর একটা শ্রেণীকে, লা ইয়াসখুর কওমুম মিন কওমিন, মহান আল্লাহ বললেন তুচ্ছ তাচ্ছিল্য না করে, অবজ্ঞা না করে। হুকুমকার জোর করে বলেন। হ্যাঁ, এই মোল্লা গোষ্ঠীর লোকেরা যেন মল্লিক গোষ্ঠীর লোককে অবজ্ঞা না করে, সৈয়দ বংশের লোকেরা যেন জি সর্দার গোষ্ঠী বা পুরকাইত গোষ্ঠী বা অন্য কোন গোষ্ঠীকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য না করে, অবজ্ঞা না করে, হেয় প্রতিপন্ন না করে, তাদের দেখে যেন মজা নেওয়ার চেষ্টা, ওই দেখো মাল যাচ্ছে, এরম যেন না করে। সবাই সত্যি সত্যি পিছনে দেখতে এরম করে না অনেকে, ওই দেখে, কখনো আঙুল দিয়ে দেখায়, জবান দিয়ে দেখায়, আর কখনো দেখেছিস। আল্লাহ বলতেছেন লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমাদের এক গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে, অবজ্ঞা না করে, ক্ষুদ্র জ্ঞান না করে। কি জ্ঞান? ক্ষুদ্র জ্ঞান। এটা আল্লাহ দিয়েছেন পুরুষদের জন্য। এরপরে আল্লাহ আবার বলছেন ওয়ালা নিসাউম মিন নিসাইন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুননা খায়রান মিনহুন্না। আগের অংশটা আরেকবার বলবে, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রান মিনহুম। মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের একজন যেন অন্যজনকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, অবজ্ঞা না করে, অবহেলা না করে, ক্ষুদ্র জ্ঞান যেন না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এটাও তো হতে পারে আসা ইয়াকুনু খায়রান মিনহুম। তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, তুমি যাকে অবজ্ঞা করছো, তুমি যাকে অবহেলা করছো, তুমি যাকে ক্ষুদ্র জ্ঞান করছো, সে তাই তোমার চাইতে আল্লাহর কাছে ভালো। আর একটু মন খুলে বলেন। এটাও হতে পারে তুমি যারে অবজ্ঞা করছো, অবহেলা করছো, এই যে তুমি যারে অবজ্ঞা করছো গরিব বলে, শুনছেন, সে আল্লাহর কাছে তোমার চেয়ে, তুমি যারে তুচ্ছ তাচ্ছিল্য করছো তোমার চেয়ে লেখাপড়া কম জানে বলে, হতে পারে আল্লাহর কাছে সে তোমার চেয়ে ভালো।
তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য হেয় প্রতিপন্ন করছো, সেলাই করা, রিপেয়ার করা, ছেঁড়া ফাটা জামা গায়ে দেওয়ার কারণে হতে পারে সে আল্লাহর কাছে তোমার চাইতে ভালো। তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, হেয় প্রতিপন্ন করছো ভ্যান চালক বলে, হতে পারে ওই ভ্যানওয়ালাই তোমার চাইতে আল্লাহর কাছে ভালো। আমি বাস্তবতাটা বোঝাচ্ছি আগে, আয়াতের তাফসীর এখনো বলিনি। এই আয়াতের তাফসীর বলতে গেলে 2-4 ঘন্টা সময় চলে যাবে। এতে মুফাসসিরিনে হযরতরা এই আয়াতের ব্যাখ্যায় যে সব কথা লিখেছেন, জি আল্লাহ কি সুন্দর করে বোঝাচ্ছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। পরে আবার বলছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না। মহান আল্লাহ আবার বললেন, তোমাদের ভিতরে একজন নারী যেন অন্যজন নারীকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, হেয় জ্ঞান না করে, ক্ষুদ্র জ্ঞান না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এটা তো হতে পারে যে নারী অন্য নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, বা হে দুনিয়ার নারী, তুমি যে নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, আল্লাহর কাছে তোমার জবানে তুচ্ছ তাচ্ছিল্য, ওই নারী তোমার তুলনায় আল্লাহর কাছে ভালো হতে পারে না? পারে না? ধনী লোকের বউরা সাধারণত গরিব লোকের বউদের তুচ্ছ তাচ্ছিল্য করে, হ্যাঁ না বলে না? রূপ